কুষ্টিয়ার বাজারেও বেড়েছে সব ধরনের চালের দাম। 2 সপ্তাহের ব্যবধানে মানভেদে কেজিতে বেড়েছে 2 থেকে 5 টাকা। দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর হলেও স্থানীয় ক্রেতারা সেখানে বিশেষ কোনো বাড়তি সুবিধাই পাচ্ছেন না। এদিকে খুচরা বিক্রেতারা দাম বাড়ার জন্য মিলারদের দায়ী করছেন। কুষ্টিয়া প্রতিনিধি কাজী সাইফুলের রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। আমনের মৌসুম শেষ না হতেই ধানের সংকট দেখিয়ে চালের দাম বাড়িয়েছেন মিল মালিকেরা। বড় মিল মালিকদের বিরুদ্ধে মজুত করার অভিযোগ রয়েছে ছোট মিল মালিকদের। চাউল ছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই, সেই জন্য হয়তো ব্যবসায়িকরা সেই সুযোগটাই নাই। চাল 1 কেজি চাউল কিনতে গেলে তো আমার অনেক টাকা বেশি লাগছে। আমরা রিক্সা চালা, আমাদের কিনে খাওয়াতে খুব কষ্ট হয়। কুষ্টিয়ার বাজারে প্রতি কেজি বাসমতি 92 টাকায়, মিনিকেট 72 থেকে 76 টাকা, কাজললতা 66 টাকা এবং আঠাশ বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকায়। কিছু কিছু কয়েকটা কর্পোরেট কোম্পানি রয়েছে এখানে, বড় বড় কোম্পানি পর্যাপ্ত পরিমাণ মজুত রাখতেছে। এদের মজুতের কারণে কিন্তু আমরা এদের সাথে ব্যবসা করে পারতেছি। ছোট ছোট কোম্পানিগুলো তো চাউলের দাম বাড়াতে পারে না, কারণ বড়গুলো ওরা মার্কেটে অনেক সাপ্লাই দেয়, ওরাই দাম বাড়ায় দেয়। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও ব্যবসায়ীদের কারসাজিতে সব ধরনের চালের দাম বাড়ছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। এটা সম্পূর্ণ কোম্পানি আলাদা সিন্ডিকেট করতেছে, কারণ আজ 20 দিন থেকে চালের দাম একাধারে বাড়া শুরু করছে। মিলগেট থেকে আমাদের বেশি দামে কিনা পড়ছে, আমরা এখানে এই জন্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে। চালের বাজার স্থিতিশীল হতে 2 থেকে 3 মাস লাগবে বলে মনে করছেন জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক। মিনিকেট এবং বাসমতি এখন আরও আসতে সময় লাগবে, প্রায় 3 থেকে 3 মাস সময় লাগবে। তো অটোমেটিকভাবেই সেই চাউলটা 74 টাকা থেকে 75 টাকা এভাবেই বিক্রি বাজারে হচ্ছে। দাম কমাতে চাল আমদানি বাড়ানো দরকার বলে মনে করেন এই কর্মকর্তা। কঠোর মনিটরিং এর পাশাপাশি যদি চাল আমদানি করা না হয় তাহলে কিন্তু এটা আমার মনে হয় না যে এটা কতটা সময় সহনীয় পর্যায়ে রাখা যাবে। চালের বাজার স্থিতিশীল করতে কঠোর পদক্ষেপ চান ভোক্তারা। জামান আশরাফ, জিটিভি নিউজ।